বাংলাদেশ ও ইন্ডিয়া ড্র হইল সাফ আন্ডার 29 এর খেলাতে। এবং প্রথমেই আমি বলি এই ম্যাচে এমনটা হয়েছে কেন আমি বলি। এখানে আমাদের যে মিডফিল্ড লাইনটা, আমি এর আগের ভিডিওতে বলছি আমাদের মিডফিল্ড লাইন যদি ইন্ডিয়ার সাথে এটা থাকে আমরা হারতেও পারি। আমরা হারি নাই বা ড্র হয়েছে, বাট জিনিসটা কিন্তু অনেক ভালো হয়েছে, জিনিসটা এমন না। এখন এখানে মিডফিল্ডে ভাই থাকা না থাকা এক সমান হয়ে গেছে। এখানে লাস্টের দিকে রাকসামকে নামানো হয়েছে ঠিক আছে, বাট এখানে ইব্রাহিম নওয়াজকে ম্যাচ টাইম দেওয়া হয় না, ডিক্লিন সুলিভানকে ম্যাচ টাইম দেওয়া হয় না। এবং আমরা যদি ফরওয়ার্ড লাইনের কথা বলি তাহলে ভাই এখানে আমাদের ফরওয়ার্ড লাইন এই স্কোয়াডের ভিতরে ভালো, আমি এটা বুঝতেছি, আপনারাও জানেন অনেকেই। এবং এইখানে হচ্ছে যে যেহেতু নাজমুল হুদা, তারপর হচ্ছে মোর্শেদ আলী, এদের অফ ফর্ম ছিল, তো এদের জায়গায় অন্যজনদেরকে বাজায় দেখা যেত। যেহেতু ইন্ডিয়া পাকিস্তানকে 3 গোল দেওয়ার পর আমাদের সেমিফাইনাল কনফার্ম হয়ে গেছিল। এখন কথা হচ্ছে ভাই যারা খেলতেছে তারাই খেলবে, শুধু সেমিফাইনালও তারা খেলবে, ফাইনালও তারা খেলবে। এখন ভাই আমরা যদি বাকি সব এদেরকে না দেখি মাঠে খেলায়, তাইলে আমরা কেমনে বুঝবো কোন প্লেয়ারটা কোন জায়গায় খাটাইতে হবে। এখন হচ্ছে ভাই এখানে ইব্রাহিম নেওয়াজ এবং ডিক্লান সুলেমানকে সময় দেওয়া এটা খুবই খারাপ লাগছে। এবং আমরা ড্র করছি ঠিক আছে, তারপরও যে অনেক ভালো হয়েছে জিনিসটা এমন না। মানে ম্যানেজমেন্ট এমন কেন, প্রত্যেকটা প্লেয়ারকে তো বাজায় দেখতে হবে। এখন যদি প্রত্যেকটা প্লেয়ারে বাজায় না দেখেন তাহলে কি হবে। এবং আর একটা ছোট্ট আপডেট দিয়ে, যে এই 1 এপ্রিল থেকে এএফসির আন্ডার 20 ওমেন্স এশিয়ান কাপ যেটা হইতেছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা টুর্নামেন্ট। এবং যেহেতু আমরা র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছি এবং এখানে বলা যাইতেছে না কি হয়, কিন্তু মেয়েদের প্রস্তুতি ভালো, জর্ডানের সাথেও প্রস্তুতি ম্যাচে ভালো করছে। এবং আমরা আরেকটা কথা বলি যে বাংলাদেশ এবং কি বলে ভিয়েতনামের যে ম্যাচটা আমরা হারলাম, ওই বিষয়ে আমি কথা বলতে চাইতেছি না। ওই দিন ব্রাজিলও হারছে, ভিয়েতনামও সাথে বাংলাদেশও হারছে, খুব খারাপ লাগতেছে এবং আমার পরীক্ষাও চলতেছে, তো ওই বিষয়ে আমি অনেক কম আপডেট দিতেছি। এবং দিন শেষে হচ্ছে আমাদের যে বাংলাদেশের খেলা আছে সামনে নেপালের সাথে আন্ডার 20-র খেলা, আমরা এখনো জানতেছি না যে ওটাতে সেমিফাইনাল জিতে আমরা ফাইনালে যাইতে পারবো কিনা, বাট দেখা যাক।